আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। পরন্তু ওই সময় তো আমি অজ্ঞান ছিলাম। আপনি আমার ইচ্ছা কি করে জানতে পারতেন? এতে আপনার কোনো দোষ নেই। এটাকে নির্লজ্জতা বলা যাবে না? হ্যাঁ। এইভাবে যদি আমি আপনাকে বলি, আপনি তো সচেত হচ্ছেন, তাও আপনার ইচ্ছা জেনে বিনা আমার এই বলা, আপনার আমাকে উপকার করা আমার খুব ভালো লাগলো। আর আপনার সঙ্গে এইভাবে চলাতে আমার ভীষণই ভালো লাগছে। যেন মনে হচ্ছে আমার ভিতরে সাগরের মতন ঢেউ খেলছে। এটা সত্যি, এই জন্যই বলে দিলাম। এবার আপনি এটাকে কি বলবেন? এইটাই না, এই মেয়েটা বড় নির্লজ্জ? না, এটা আমি আমার পরম সৌভাগ্য বলে মনে করব যে পৃথিবীর একজন পরম সুন্দরী মেয়ে আমার সেবাকে পছন্দ ধরেছেন। ও যদি আনন্দ পায় তাহলে আমি আরো বেশি আনন্দিত হব। আপনি বড় চতুর হচ্ছেন। এটা আলোচনা না প্রশংসা? তুমি রাত পর্যন্ত নিজে নিজে যেতে পারবে না, আজ্ঞা দিলে আমি নিয়ে যেতে পারি। আমার প্রশ্নের উত্তর তুমি দাওনি। ওই কথার অর্থ কি ছিল? ওটার অর্থ হলো আপনি খুব খুব ভালো মানুষ। এবার কি হলো দ্বারিকাপতি? ওটাই যেটা হওয়ার ছিল। আমাকেও তো বলুন, কি হয়েছে? আরে তুমিই তো বলেছিলে যে অর্জুন পর্বতের এই দিকে আছে আর সুভদ্রা ওই দিকে, আর দুজনের মিলন কি করে হবে? তাহলে এটা জেনে নাও যে এবার অর্জুন এবং সুভদ্রা দুজনে মিলে গেছে। আর সুভদ্রাও অর্জুনের জীবন ভরে সারথি হওয়ার জন্য স্বীকার করে নিয়েছে। আসো আমার সাথে। ওই দেখো, আচ্ছা, তো এটা হয়েছে। কিন্তু সুভদ্রা আপনাকে জিজ্ঞেস না করেই অর্জুনকে হ্যাঁ বলে দিয়েছে? হ্যাঁ। আচ্ছা এটা তো বলো, যখন তুমি আমার রথে বসে কুন্দনপুরে এসেছিলে, তাহলে কি তুমি তোমার ভ্রাতা রুক্মীকে জিজ্ঞেস করেছিলে? বলো বলো। সুভদ্রা, হাতে কোনো ব্যথা হচ্ছে না তো রাজকুমারী? কি আপনার উপচারের উপর বিশ্বাস নেই? বিশ্বাস চিকিৎসার উপর আছে, আর 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 আপনার উপরেও আছে রাজকুমারী। আমার হাত ছেড়ে দিন, কেউ দেখে নেবে তো ভালো হবে না। আমি একবার যদি কারোর হাত ধরে নিই তাহলে ওই হাত আজীবন ছাড়ি না রাজকুমারী। চলো, এটাও দেখে নিচ্ছি, কিন্তু এই সময় তো আমার হাত ছেড়ে দিন। সামনে দাদা বৌদির কক্ষ, আমার উপর দয়া করুন।